আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের দেখাবো প্যান কাটিং সেলার কিভাবে কাটিং করতে হয়। আপনারা সেলারের মাপটা সুন্দরভাবে ভিডিও দেখে নেন। সেলারের লম্বা 37, কোমরটা 26, আর রানটা 25, হাইটটা 26। মাপটা ভালো করে আপনারা দেখে নেন খেয়াল করে। এখন কাপড়ের ভাঁজটা আমি খুলবো। এভাবে সুন্দর করে ভাঁজটা খুলে কাপড়টা সুন্দর করে বিছিয়ে ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে শেপ কাট দিয়ে প্রথম একটা দাগ দিয়ে দেবেন, প্রথম দাগ। দ্বিতীয় দাগটা হচ্ছে আপনারা রাবার দেওয়ার জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। প্রথম দাগটা সেলাই দেওয়ার জন্য, দ্বিতীয়টা রাবার দেওয়ার জন্য দাগটা টেনে নেবেন। তারপরে রাবারতে আপনারা ঝুলের যে লম্বাটা, ঝুলটা হচ্ছে 37, এই যে ধরে 37 ইঞ্চি লম্বায় একটা দাগ দেবেন। 37 ইঞ্চি লম্বা একটা দাগ দেওয়ার পরে 3 ইঞ্চিতে একটা দাগ দেবেন। 41 ইঞ্চিতে 3 ইঞ্চি সেলাইয়ের কাপড়ে মার্জিন রাখবেন। সেলাইয়ের লম্বাটা 37, তারপর হাইটটা হচ্ছে 26। আপনারা 13 একটা দাগ দেবেন হাইটের জন্য। এই রাবারের নিচে 13 একটা মাপে দাগ দিয়ে নেবেন। 13 মাপটা দাগ দেওয়ার পরে সুন্দরভাবে এবারটা শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। এভাবে দাগটা দেওয়ার পরে এবার নিচে পায়ের দাগটা দিয়ে নেবেন। এখানে সুন্দরভাবে চক দিয়ে এভাবে দাগটা দেবেন। নিচে সেলাই মার্জিনের কাপড় 3 ইঞ্চি এই যে রাখলাম, 3 ইঞ্চির দাগটা দিয়ে দেবেন। আপনারা পুনরায় আবার মাপটা দেখেন, অনেক সময় মাপে ভুল হতে পারে। মাপটা আমি আবার দেখাচ্ছি। এই যে সেলারের লম্বা 37, ঠিক 37 আছে। 37 দেওয়ার পরে নিচে একটা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। সেলারের পায়ের ঘেরটা হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনারা এই 11 ইঞ্চি দেওয়ার পরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় দেবেন। টোটাল 6.5 ইঞ্চি কাপড়টা নিয়ে নেবেন, তাহলে আপনাদের 11 ইঞ্চি কাপড়টা হয়ে যাবে পায়ের মাপটা। প্রথমেই 11 একটা দাগ দিবেন, তারপরে 1 ইঞ্চিটা দাগ দিয়ে নেবেন। এই দাগ দেওয়ার পরে এবার শেপ কাট দিয়ে এইভাবে সুন্দরভাবে আস্তে 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 দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পরে শেপ কাটটা সুন্দরভাবে উল্টিয়ে এইভাবে দাগটা নিয়ে একটা দাগ টান দেবেন। এই দাগটা দেওয়া হয়ে গেল। এই দাগটা দেওয়ার পরে এবার হিপির একটা দাগ দেবেন 12 ইঞ্চিতে। 13 ইঞ্চি নেবেন, সেলাই লাগবে হচ্ছে 12 ইঞ্চি। আপনার 13 ইঞ্চিটা একটা দাগ দিয়ে নেবেন। এই 13 ইঞ্চিটা দাগ দিলাম। এটা হচ্ছে অরিজিনাল হিপ 12 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রাখলাম। এটা দেওয়ার পরে সুন্দরভাবে শেপ কাটটা দাগ দেবেন। তারপর এখানে এসে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন। এই 1.5 ইঞ্চি দাগটা দেওয়ার পরে শেপ কাটটা সুন্দরভাবে এভাবে দাগ টেনে নেবেন সুন্দরভাবে। এই দাগটা দেওয়ার পরে এই যেভাবে তারা আবারও দেখে নেন সুন্দরভাবে। এই হচ্ছে হিপটা হচ্ছে 12 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই কাপড় 13 রাখলাম,
রানটা হচ্ছে 25, এই যে 12.5 দিয়ে 25 আছে। তারপর মাথায় এবার সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন। এই দাগটা দিয়ে নিলাম। দাগটা দেওয়ার পরে এবার সুন্দরভাবে কেচি দিয়ে এইভাবে কেটে নেবেন। তারপরে এই সাইডটি এভাবে আস্তে 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 তারপরে হাড়ি কাপড়টা সুন্দরভাবে এভাবে আস্তে 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 কেটে নেবেন। হাড়িটা কাটা হয়ে গেল। এই সোজা করে আস্তে 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 নিচে মুখ কেটে দেবেন। তারপরে কাটার পরে সুন্দরভাবে এখানে একটা মার্জিন দিয়ে দেবেন সিলাইয়ের। এই মার্জিনটা দিয়ে নিলাম। আপনারা আবার ভালোভাবে মাপটা দিয়ে দেখবেন। 37 সালের মাপটা 37 আছে। ইপটা হচ্ছে থাকবে 12 ইঞ্চি, 4 48 ইঞ্চি, 1 ইঞ্চি সিলার কাপড়। এই রানটা হচ্ছে 25 12.5 আছে, 25 আছে। তারপর এখানে একটা মার্জিন দিয়ে নেবেন। সবাই আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, না টেনে, আস্তে আস্তে। আপনারা সেলারটা সবাই সুন্দরভাবে দেখলে সেলার কাটিং, প্যান কাটিং সেলার সুন্দরভাবে কাটতে পারবেন। সবাই আমার ভিডিওর সঙ্গে শুরুতে শেষ পর্যন্ত থাকবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও পাবেন আপনারা।